ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। তোমরা অনেকেই সাজেশান মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশনের জন্য রিকোয়েস্ট করেছো। আমি চেষ্টা করেছি আজকে প্রথম অধ্যায় থেকে কি প্রশ্ন থাকবে, ইম্পর্টেন্স যেগুলো আসার মতো, তার একটা সাজেশন তৈরি করেছি। হ্যাঁ, তো সেটা তোমাদের সামনে রাখলাম, অবশ্যই দেখবে। মাধ্যমিক সাজেশন 2025 জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। 5 মার্কস, অবশ্যই একটা আঁকানো আসবে যে খুব ইম্পর্ট্যান্ট, VVI, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্টার মার্কস আসবেই। মানুষের চোখে লম্বছেদের একটি পরিচ্ছন্ন ছবি এঁকে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। তোমাদের কিন্তু যে কোনো 4টি চিহ্নিত করতে হয়। ছবি আঁকার জন্য থাকে 3 মার্কস এবং 4টে চিহ্নিত এক একটা হাফ করে 2 মার্কস, তাহলে টোটাল হলো 5 মার্কসের ছবিটা থাকে। তাহলে আমি এখানে মোটামুটি সবগুলো তুলে দিয়েছি, সবগুলো কিন্তু করতে হবে, না হলে হবে না, নাহলে 4টা মিসিং হয়ে যাবে। অন্ধবিন্দু, তারারন্ধ্র, কনজাংটিভা, লেন্স, কোরোয়েট, রেটিনা, পিতবিন্দু, অপটিক স্নায়ু, অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার, এই কটা আমাদের চিহ্নিত করতেই হবে। এবার ওখান থেকে যে আরেকটা ছবি থাকে, সেটা হলো একটি প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক, সংজ্ঞাবাহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেষ্টীয় স্নায়ু, অ্যাডজাস্টার নিউরন, সাইন্যাপস এবং ধূসর বস্তু। প্রত্যেকটা শিখতে হবে, এই দুটো ইম্পর্টেন্ট, একটা কিন্তু আসবেই আমার মতে। ঠিক আছে? এবার 2 মার্কসের প্রশ্ন দেখে নিই প্রথম অধ্যায় থেকে। 2 মার্কস আসে সাধারণত গ বিভাগে থাকে 2 মার্কসগুলো। যে কটা 2 মার্কসের প্রশ্ন আমি দিয়েছি সেই কটা পড়তে হবে প্রথম চ্যাপ্টার থেকে, এই কটা না পড়লেই কিন্তু নয়। যারা একদম কম পড়তে চাও এবং ইম্পর্ট্যান্ট যেগুলো, নাম্বার 3তে থাকে এটা, 3-1। হঠাৎ পায়ের নিচে কাঁটা বিঁধলে তৎক্ষণাৎ পা মাটি থেকে উপরে উঠে আসে, এক্ষেত্রে প্রতিবর্ত চাপের একটি শব্দচিত্র প্রস্তুত করো। বা অনেক সময় ডোরবেল বাজানোর ফলে কীভাবে আমরা সাড়া দেই, দরজা খুলি, সেটাও কিন্তু থাকতে পারে। 3-2, উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন এর ভূমিকা লেখো। একটি করে, যে কোনো একটি থাকবে, অক্সিজেনের 2টি ভূমিকা লেখো বা জিব্রেলিনের 2টি ভূমিকা, তা 3টে হরমোনই আমাদের পড়তে লাগবে। 3-3, ইনসুলিন ও গ্লুকাগনকে পরস্পর বিপরীতমুখী হরমোন বলা হয় কেন? খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ভালো করে পড়বে। 3-4, নিম্নলিখিত পেশিগুলির কাজ লিখো। ফ্লেক্সর, অ্যাবডাক্টর, এক্সটেন্সর, রোটেটর। উদাহরণ সহকারে শিখবে কিন্তু কাজটা, উদাহরণ না চাইলেও দিয়ে দিবে, তাতে মার্কস ক্যারি হয়, ভালো ইমপ্রেশন ক্যারি হয়। 3-5, রেটিনায় যে গ্রাহক কোষ থাকে তাদের কাজ উল্লেখ করো। রেটিনার গ্রাহক কোষগুলোর নাম উল্লেখ করবে, ইম্পর্ট্যান্ট। 3-6, খুব ইম্পর্ট্যান্ট, রাস্তা পার হওয়ার সময় কোনো ব্যক্তির দুর্ঘটনা ঘটলে চোখের উপযোজন অনেকাংশে দায়ী কেন? ব্যাখ্যা করো, বলতে হবে কেন চোখের নির্ণয় করতে পারেনি ঠিকমতো দূরত্বটা, তার জন্য দুর্ঘটনা ঘটেছে, বলবে। আমার নোটে সব আলোচনা করা আছে, এগুলো ভিডিওগুলো গিয়ে দেখে নেবে। 3-7, নিউরো ট্রান্সমিটার কি? উদাহরণ দাও, ইম্পর্ট্যান্ট, আগেরটাও ইম্পর্ট্যান্ট ছিল। 3-8, হরমোন ও স্নায়ুতন্ত্রের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। 3-9, সাইনোভিয়াল তরল কি? বিভিন্ন অস্থিসন্ধির উদাহরণ দাও।
হ্যাঁ, অস্থিসন্ধিতে যে তরল থাকে সাইনোভিয়াল, এবং বিভিন্ন অস্থিসন্ধিগুলোর নাম বলো, সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, এগুলোর নাম কিন্তু বলবে উদাহরণ সহকারে। নেক্সট হলো 3-10 ফটোট্রপিক চলন কি? ফটোট্রপিক চলন কি? 3-11 বয়ঃসন্ধি দশায় শুক্রাশয় ও ডিম্বাশয়ের উপরে GTH গোনাডোট্রপিক হরমোনের প্রভাব লিখো। খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, বয়ঃসন্ধিকালে কী কী পরিবর্তন হয়। হ্যাঁ, যে প্রথমে যেটা বলছিলাম, দেখো লাস্টে লিখেছি আমি, দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই পথটি একটি শব্দ ছকের সাহায্যে দেখাও। আর মাধ্যমিক পরীক্ষায় এটা এসেছিল কোনো এক বছর। 3-13 পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হরমোনগুলির নাম লিখো। কী কী হরমোন খরিত হয় সেই হরমোনগুলোর নাম লিখতে হবে। প্রত্যেকটা খণ্ড থেকে ইম্পর্টেন্ট, তবে অগ্রখণ্ডটা বেশি ইম্পর্টেন্ট। 3-14 স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। 3-15 এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসেই পরীক্ষাতে। নিম্নলিখিতগুলি কী ধরনের প্রতিবর্ত ক্রিয়া তা নিরূপণ করো। ক, খ, গ, ঘ এভাবে করে থাকে। তীব্র আলোয় চোখের পাতা বন্ধ হওয়া, সাঁতার কাটা, গান গাওয়া, পড়া মুখস্থ করা, হাঁটতে শেখা, কম্পিউটারের কিবোর্ড ব্যবহার, ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। ঠিক আছে? আর প্রথম চ্যাপ্টার থেকে আমি 1 নাম্বার এবং MCQ যেগুলো থাকে সেগুলো আমি পরপর আলোচনা করব পরে। তাহলে আমরা গ এবং ঘ বিভাগের যে ইম্পর্টেন্টটা থাকে সেটা আজকে সাজেশন হিসেবে তোমাদের দিলাম। অবশ্যই কিন্তু এটুকু পড়তে হবে। তোমরা থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারের সাজেশনও আমি দেব। টাটা, বাই বাই।